বিগত 3 দিন আগে সম্ভব আপনাদের আমলে, তাহলে আমরা ঠিক লাগে, কষ্ট লাগে যে গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব আজকে নাকি নির্বাচন কমিশনের দিক বিক্ষোভ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কথা। আপনারা দেখেছেন যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়ের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনার যে এই কোর্ট সেই কোর্ট, শেখ হাসিনার পেটিকোট, অন্যও সেরকম দেখাচ্ছে। আবার একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, সেখানেও তার বাধা। এখন এটা স্পষ্ট আজকের বিষয় যে জাতীয় যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, এখন পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলে যে যুদ্ধ সঠিক ছিল না, তারা আবার দাবি করে তাদের বাংলাদেশ। হাস্যকর। এখানে বীর মুক্তিযোদ্ধা আছে জয়নাল আবেদিন ফারুক সাহেব, উনিও বলে না যে আমার বাংলাদেশ। সেইখানে এই রাজাকার আলবদর যারা যুদ্ধ অপরাধী, যারা যুদ্ধের বিপক্ষে ছিল, তারা সদস্য। সে নাকি কোন সময় জামাত করতো, এইরকম জামাতের আমরা দেখলাম যে ছাত্রলীগের মধ্যে জামাত, আওয়ামী লীগের মধ্যে জামাত, বিএনপির মধ্যে জামাত ছিল, এখন বলে আমি জামাত। এই নাটিকাও হয়েছে। বলে আপনি কোন দল করেন? কই মিথ্যা কথা বলবো না। এই টুপিটা মাথায় দিছে আবার এই নাটকে। এই কথাটা কিন্তু দেখেছিলেন এই প্রেস ক্লাবে, এই এনসিপি নেতারা বলেছিল যে সকল ইউনিয়ন কাউন্সিলের সবাইকে ফিরিয়ে দিতে হবে। কারণ কি বাবারা, এরা তো ছিল অনির্বাচিত, এরা তাদের অবৈধ টাকা, এইগুলো এখন তোমরা নেবা, তোমরা তাদেরকে দলে নিবা এবং এই কাজবাজগুলোকে তোমরা করবা। তারা সম্পূর্ণ এই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, এটাই হলো সত্য এবং এর কোনো বিকল্প নাই। এবং এরাও আওয়ামী লীগের মধ্যে ছিল, জামাতের মধ্যে ছিল। তাই আমি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি প্লিজ, আপনি আর গরিবেশি করবেন না। আপনি একটি যথা সময়, আপনি বলেছেন জুনের সময় নির্বাচন, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। আপনার সমস্যাটা কি? আপনি তো জানেন যে আপনি একটা কাজীর দায়িত্বে আছেন। কাজীর দায়িত্ব হচ্ছে ন্যায়পরায়ণ। সেই ন্যায়পরায়ণ কাজ না করে আপনি যদি সেই কাজীর বিয়া পড়াতে গিয়ে সেখানে বিরাট লোকজন, শত শত লোকজন এসেছে, খাবার দাবার খাবে, এর মধ্যে যখন আপনার গাবিনটা করবে, আপনি নাম টাম লিখছেন, বললেন কন্যার অনুমতি নিতে যাব। কন্যাকে দেখে যদি আপনার পছন্দ হয় আর মনে করেন এই কন্যাকে নিয়ে আজীবন সুখে থাকবেন, এইটা হবে না ইনশাআল্লাহ বাংলার মাটিতে। আপনাকে অবশ্যই কাজী হইলে কাজীর দায়িত্ব পালন করতে হবে, প্রধান উপদেষ্টা হলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে হবে। কারো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না, বলছে তাদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কেউ বক্তব্য রাখবেন? আমাদেরকে যেই নির্বাচন মুখোমুখি করবেন না, এই সরকারকে একটি জুলাই হয়েছে 24-এ, আরেকটি কিন্তু জুলাই হবে 25-এ। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি গ্রহণযোগ্য দেশ ও বিদেশে সকলের কাছে, কিন্তু আপনারা যে উপদেষ্টার ভাগ করে করেছেন সে কিন্তু আপনাদের সুনাম ক্ষুণ্ণ করবে, আপনার সুনাম ক্ষুণ্ণ করবে। এদেশের মানুষ আপনাকে ভালোবাসে, সারা পৃথিবী আপনাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। তাই আমি অনুরোধ করব, আপনি জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। অন্যথায় জুলাই মাসে কিভাবে নির্বাচন আদায় করতে হয় সেটা জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধ আদর্শ শক্তিগুলো বুঝে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল পিপলস পার্টি জিন্দাবাদ, জয়নাল আবেদিন ফারুক ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বিশেষ করে তাই আপনারা আমন্ত্রণ জানান আসি, এই কারণে আসি যে একজন রাজনীতি এত বড় এখানে যিনি আমাদের আয়োজন করেছেন, আমরা কর্মীরা কিন্তু সইতে, এরা তো আরো সইতে পারে, কিন্তু সাময়িক 1 ঘন্টার জন্য ওনারা কষ্ট করে আসেন।
যারা আয়োজনকারী এসে নষ্ট উপরে খালি উপরে দিলেন না সংক্ষেপ করেন 1 ঘন্টার জন্য এখানে আসে এই সহযোগিতা যদি আমরা না দিতে পারি তাহলে আপনাদের রুজ করার করবে সেদিন কি হওয়া অনেক এই পাশে নিঃশ্বাস একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি জাতীয় বিজয়পুরের অন্যতম সদস্য আকুল মোজাম্মেদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জাতীয় বিজয় কমিটির সদস্য আকুল মোজাম্মেদ ভাই। ঠিকই বলছে, থাকার মতো অবস্থা না। আমরা মাঠ পর্যায়ে কাজ করি না, মাঠ পর্যায়ে কাজ করাই কি এই রুমে কোনো বাতাস নেই, বাইরে রোদ হলো বাতাস নেই। সবার নিঃশ্বাস এখন বক্তব্য রাখবে 2018 সালের জনতার ভোটে বিপুল ভোটে যিনি জনতার এমপি ডেমরা যাত্রাবাড়ি আসনের প্রধান সমন্বয়ক, সাবেক কমিশনার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক বিএনপি নেতা জননেতা জনাব নবুল্লাহ নবী ভাই। আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের এই অনুষ্ঠানের চোর, ডাকাত, ছিনতাইকারী সব সিন্ডিকেট করেছে। রাস্তাঘাটে চলা যায় না, আপনি দিনে দুপুরে গাড়ি থামিয়ে ডাকাতি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। মনে হয় না দেশে সরকার আছে। আমরা অনেক আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে। আমরা ভেবেছিলাম বরেণ্য ব্যক্তি, নোবেল জয়ী, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এই দুঃসময়ে যদি হাল ধরে এই জাতি ভালো কিছু দেখবে। সহ্য করার ক্ষমতা আমার রাজনৈতিক কর্মীর নাই, কিন্তু আমরা 91-তে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মাথায় জাতীয় সংসদ নির্বাচন করেছিল। 96-তে বিচারপতি হাবিবুর রহমান 90 দিনের মাথায় জাতীয় সংসদ নির্বাচন করেছিল। 2001-এ বিচারপতি আব্দুল লতিফ সাহেব 90 দিনের মাথায় জাতীয় সংসদ নির্বাচন করেছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এত বড় ব্যক্তিত্ব, আপনি পাণ্ডিত্য এত বড়, আপনি কেন এই দেশকে নিয়ে খেলা করছেন? কেন দেশের মানুষকে নিয়ে তামাশা করছেন? করিডোর আর বন্দর নিয়ে যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। আপনি নির্বাচন বিলম্ব করার জন্য এই খেলায় মেতে উঠেছেন। এই বন্দর এবং করিডোর যদি আপনি দেওয়ার ব্যবস্থা করেন,